দর্শক, একটু মহাসড়কের ঢাকার বাইরের খবরগুলো জেনে আসতে চাই। গাজীপুর থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, সকালে আপনার সঙ্গে কথা হচ্ছিল, চন্দ্রামোড়ে বেশ কিছু যানবাহনের সারি আমি দেখতে পেয়েছিলাম। তখন এখনকার চিত্রটা কেমন? আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করছেন জানাবেন। আসলে সকালে যে চিত্র ছিল এখনো কিন্তু সেই একই অবস্থাতে আছে, অর্থাৎ যাত্রী নেওয়ার জন্য প্রায় 1 কিলোমিটার জুড়ে কিন্তু যানবাহনের লম্বা লাইন রয়েছে। আপনাকে যদি একটু দেখায়, আমার পেছনে এই মুহূর্তে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, সারি সারি গাড়ি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে চন্দ্রা তিমুরকে কেন্দ্র করে। আমরা যেটি দেখছি, সকালের তুলনায় এখন কিন্তু যাত্রীর সংখ্যাও বাড়ছে, অর্থাৎ সময় যত বাড়ছে তত কিন্তু যাত্রী স্টেশনমুখী হচ্ছে। কারণ গেল 2 দিন যানজট ছিল এবং যাত্রীদের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তি এই খবর শুনেই কিন্তু অনেকে বাড়ি যাওয়ার জন্য আসছিলেন, অর্থাৎ যারা মনস্থির করেছিলেন যে এবার ঈদে যাবেন না, যেহেতু মহাসড়কে স্বস্তির খবর মিলেছে এই কারণে এখন আসছেন অনেকে। তবে গত 2 দিন যে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগ ছিল, আজকে কিন্তু সেটিও নেই, অর্থাৎ নির্ধারিত ভাড়া দিয়ে কিন্তু আজকে যেতে পারছেন। তাছাড়া চন্দ্রামোড়ে যেন আজকে কোনো যানজটের সৃষ্টি না হয় সেই জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। 2 শতাধিক করে 3 শিফটে 6 শতাধিকের উপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে চন্দ্রাপুরে, এবং তাদেরকে একজন ডিআইজি এখানে মনিটরিং করছে। তো যেহেতু গাজীপুরে 2টি মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রামোড়ে ময়মনসিংহ মহাসড়ক রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা চন্দ্রা এলাকার, গাজীপুর এলাকার সার্বিক মহাসড়কের চিত্রটি জানছিলাম। আমাদের 2জন সহকর্মী যুক্ত হয়েছেন টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে, এবং মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষ যুক্ত হয়েছেন। আমরা শুরুতে মাসুদ রানা আপনার কাছে একটু জানতে চাইব, টাঙ্গাইল যে মহাসড়ক উত্তরবঙ্গের প্রবেশদ্বার, এই এলাকাটিতে আসলে যানবাহনের চাপ কেমন? টাঙ্গাইলের ঈদে ঘরমুখ মানুষের একটি চাপ থাকে, এই বিশেষ করে ঈদের আগে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকাতে। তো গত 2-3 দিন আগেও আমরা যেটি দেখেছি, এই মহাসড়কে কিন্তু প্রচুর যানজট ছিল, প্রচুর যাত্রীর চাপ ছিল। বিশেষ করে এই যানবাহনের যে চাপটি ছিল সেটি কিন্তু দেখার মতো। তবে গতকাল আগের থেকে কিন্তু যে চাপটি ছিল তার কয়েক গুণ বেড়ে যায় এই এলেঙ্গা বাস স্ট্যান্ডে। আমার পিছনে এই এলেঙ্গা বাস স্ট্যান্ডটাই হলো উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত। এই জায়গাটি মূলত কিন্তু প্রচুর চাপ দেখা দেয় প্রত্যেকটা ঈদের আগে এবং পরে। এই বাস স্ট্যান্ড এলাকাতে আপনার কয়েক হাজার মানুষ এখানে জমায়েত হন এবং কয়েক হাজার গাড়ি কিন্তু এখানে বিভিন্ন গন্তব্যে চলে যায়। তো গতকালও কিন্তু আমরা দেখেছি যে এই মহাসড়কের এই এলেঙ্গা অংশে প্রায় অনেক মানুষ কিন্তু অর্ধেক রাত পর্যন্ত, প্রায় গভীর রাত পর্যন্ত কিন্তু তারা এখানে নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য, তাদের বাস ধরার জন্য বা যানবাহন ঈদে স্বজনদের সাথে ঈদ ভাগাভাগি করে নেওয়ার জন্য তারা কিন্তু অনেকটা দুর্ভোগের মধ্যেই এই মহাসড়কে কাটিয়েছেন বলতে গেলে। প্রায় এই রাতে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এই 65 কিলোমিটার অংশের, বিশেষ করে এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.6 কিলোমিটার এলাকাতে অনেকটাই যানজটের সৃষ্টি হয়, যেটা দীর্ঘ 40 কিলোমিটার রূপ নেয়। পরবর্তীতে সেটা বেলা বাড়ার সাথে সাথে সেটা কমতে থাকে এবং একটা পর্যায়ে এসে ইফতারের পরে কিন্তু সেটা স্বাভাবিক হয়। এখন পর্যন্ত এই মহাসড়ক স্বাভাবিক রয়েছে এবং এই এলাকার অংশে এখন পর্যন্ত তেমন কোনো ধরনের জটলা বা তেমন কোনো বাড়তি গাড়ির চাপ নেই। এখন পর্যন্ত দেখা যাচ্ছে কয়েকটি গাড়ি কিছুক্ষণ পরপর আসে চলে যাচ্ছে, কিন্তু ওই ধরনের কোনো বড়। বুঝতে পেরেছি, চিত্রটা অনেকটা স্বস্তিদায়ক। মাসুদ, ধন্যবাদ আপনাকে। আমরা দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রবেশদ্বার রয়েছেন শুভ ঘোষ। শুভ, একটু জানাবেন এখনকার চিত্রটা কেমন? তানভীর, মাত্র 3 দিনে পদ্মা সেতুতে 1,09,000 যানবাহন পারাপার হয়েছে ঈদের ছুটিতে। এই মুহূর্তের যে পরিস্থিতি সেটি কিন্তু ফাঁকা টোল প্লাজা এখন যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তবে গত 3 দিনে কিন্তু সড়কে যানবাহনের বেশ উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। শেষ মুহূর্তে যারা আপন নিরে ঠিক আপন ঠিকানায় ফিরছেন, সেসব মানুষের চোখে মুখে কিন্তু এক ধরনের ভিন্ন রকম উৎসবের যে একটি উচ্ছ্বাস, সেটি কিন্তু আমাদের চোখে পড়ছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ কিন্তু বলছে গেল বছরের তুলনায় এই বছর কিন্তু পদ্মা সেতুতে অনেক বেশি যানবাহন পারাপার হয়েছে, এতে প্রায় 5 লক্ষ টাকা বেশি টোল আদায় হয়েছে। সেতু কর্তৃপক্ষ কিন্তু বলছে তাদের পরিসংখ্যানে 2025 সালে কিন্তু ঈদের ছুটিতে 3 দিনে 1,08,2টি যানবাহন পারাপার হয়েছে। তবে 2026 সালের এবারের ঈদ যাত্রায় কিন্তু 3 দিনে টোল আদায় হয়েছে 12,05,88,000 টাকা। তবে 2025 সালে কিন্তু 12,78,000 টাকা তারা টোল আদায় করেছিল। তো এই বছর শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে রাজধানী থেকে মাওয়া পর্যন্ত 35 কিলোমিটার এই সড়কে তারা আজকে কোনো ধরনের ভোগান্তির শিকার হননি। ফাঁকা সড়কে যেভাবে ফিরেছেন, শেষ মুহূর্তে কিন্তু বাড়ি ফিরতে আসলে কাউকে আর আসলে মানানো যাচ্ছে না। বলা যায় যে কেউ 6 মাস, কেউ 1 বছর কর্মব্যস্ত নগরীর রাজধানীতে যে একটি একঘেয়েমি থাকে মানুষের, সেটি সবকিছুকে পিছনে ফেলে কিন্তু আপনজনদের কাছে ফিরতে, পরিবার প্রিয়জনের কাছে যেতে কিন্তু মানুষ যেভাবে পারছেন শেষ মুহূর্তে ছুটে যাচ্ছেন। আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের যে উপস্থিতি সেটি স্বাভাবিক সময়ের তুলনায় চাইতেও কম। এবং এখন যেসব যানবাহন আমরা দেখেছি গত কয়েক ঘন্টায় ভোর থেকে এখন পর্যন্ত, সেখানে ব্যক্তিগত যানবাহনের উপস্থিতিও খুব একটা কম রয়েছে। তবে যাত্রীবাহী যেসব বাস এখানে এসেছে সেসব বাস কিন্তু আমরা দেখছি যে যাত্রী গতকাল যেমন একেবারে তিল ধারণের ঠাঁই ছিল না, ঠাসাঠাসি করে অনেকে গেছে, আজকে কিন্তু দেখেছি যে বাসগুলোতে যাত্রী থাকলেও অনেকটা ফাঁকা সিট নিয়ে অনেক বাস কিন্তু আসলে পদ্মা সেতু অতিক্রম করছে। তো অর্থাৎ সব মিলিয়ে যেটি বলা যায়, শেষ দিনে কিন্তু একেবারেই স্বস্তির একটি যাত্রা রয়েছে ঈদে বাড়ি ফেরা মানুষের। তারা বলছে টানা 7 দিনের যে লম্বা ছুটি পেয়েছেন তারা, সেটি আসলে তারা খুব ভালোভাবে পরিবার প্রিয়জনের সাথে ঈদটি উদযাপন করতে চান। এবং যাবার বেলায় আসলে তারা আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা বা উপস্থিতি দেখেছে, ফিরতি পথে যদি সেটি বজায় থাকে তাহলে হয়তো তারা নিরাপদে আবার রাজধানীতে ফিরতে পারবেন কর্মস্থলগুলোতে। জি, শুভ ধন্যবাদ আপনাকে। দর্শক, নৌপথে ফেরি পারাপারের খবর জানাতে পাটুরিয়া ঘাট প্রাঙ্গণ থেকে ইউসুফ আলী আমার সঙ্গে যুক্ত হয়েছেন মানিকগঞ্জের। ইউসুফ, একটু জানাবেন ফেরি পারাপারের সার্বিক চিত্রটা কেমন? একেবারেই ফাঁকা দেখতে পাচ্ছি আপনার পেছনে। তানভীর, আপনি যেমনটি বলছিলেন, আজকে আসলে এই পাটুরিয়ার প্রত্যেকটি ঘাটই কিন্তু একদম স্বাভাবিক অবস্থা, অর্থাৎ বছর অন্যান্য দিনের মতো যেভাবে স্বাভাবিক থাকে যানবাহন এবং যাত্রী আসে, সেই একই চিত্র কিন্তু আমরা আজকে এই পাটুরিয়ার সবগুলো ঘাটেই দেখছি। আমি যদি একটু দেখাই যে এই যে পাটুরিয়া 3 নং ঘাটে 2টি ফেরি কিন্তু রয়েছে। এই আমার যে ডান পাশের পকেটে রোরো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, এই ফেরিটি কিন্তু প্রায় 40 মিনিট ধরে কিন্তু অপেক্ষা করছে। এই 40 মিনিটে কিন্তু কোনো যানবাহন এবং কোনো যাত্রী কিন্তু নেই। এই অর্থাৎ এই ফেরিগুলো কিন্তু যানবাহন যাত্রীর অপেক্ষায় আছে। যানবাহন আসার পরে ফুল লোড হওয়ার পরে তারা কিন্তু দৌলতের প্রান্তে চলে যাবে। যে বাম পাশে আরো একটি ফেরি রয়েছে, ফেরি ক্যামিলিয়া, সেই ফেরিটিও কিন্তু একদম ফাঁকা রয়েছে। অর্থাৎ এই একদম স্বাভাবিক অবস্থায় রয়েছে। ঘাটে পরিবহনে কোনো সারি নেই। ব্যক্তিগত গাড়ির সংখ্যাটাও ভোরের দিকে কিছুটা থাকলেও এখন কিন্তু একদম কমে গেছে। অনেকক্ষণ পর কিন্তু কিছু কিছু মোটর সাইকেল এবং প্রাইভেট কার, মাইক্রোবাস আসছে এবং যে ফেরি পারাপারে যে যাত্রী বাসের সংখ্যাটা খুবই কম। সবকিছু মিলে বলতে গেলে পাটুরিয়া ঘাটে কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক রয়েছে, কোনো ভোগান্তির বা দুর্ভোগের কোনো চিত্র নেই। তানভীর।